একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকলেও ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলিতে যে সমস্ত যাত্রী বসে থাকতো তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতো। একদিন যখন ভিখারি ভিক্ষা চাইতে যায় তখন ছুটবুট পরে থাকা একটি ধনী মানুষ দেখতে পায়। আর সে ভাবে, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে। এরপর ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। আর ভিখারিকে ওই ধনী মানুষটি বলে, তুমি কি সব সময় মানুষের কাছ থেকে কেবল চাও? কখনো কি তুমি কাউকে কিছু দিয়েছ? এটা শুনে ভিখারি অবাক হয়ে বলে, সাহেব, আমি তো হলাম একজন ভিখারি। আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই। আমার এতটা ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপরে ওই ধনী লোকটি বলে, যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না, তাহলে তোমারও কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই। আমি হলাম একজন বিজনেসম্যান, আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে তার পরিবর্তে তোমাকে আমি কিছু দিতে পারি, আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি বসে বসে বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করেছি, এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি, সত্যি আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি? আর এরপরে ভিখারি ভাবছে, হয়তো এই কারণে মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ ওই ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকে কোনো কিছু দিতে পারি না। এরপরে ভিখারি ভাবে, কিন্তু আমি তো একজন ভিখারি, আমি অন্য একটি মানুষকে কি দিতে পারি? আমার কাছে দেবার মতো কিছুই নেই। কিন্তু এই কথাটাও সত্য, আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকব? আর সর্বশেষে ভিখারি সিদ্ধান্ত নেয়, আজকের পরে যে আমাকে ভিক্ষা দেবে, আজ থেকে ওই ভিখারি সিদ্ধান্ত নেয় তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই আমি দেব। কিন্তু এখন ভিখারির ব্রেনে এই কথাটা চলছিল, যেহেতু সে নিজেই একজন ভিখারি, তাহলে ভিক্ষার পরিবর্তে সে অন্যদের কি দিতে পারে? আর এই কথাটা চিন্তা করতে করতে 2 দিন পার হয়ে যায়। আরও 2 দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষা করেনি, আর ভিখারি 2 দিন পর্যন্ত নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। আর তৃতীয় দিন যখন সে স্টেশনে বসেছিল তখন স্টেশনের ওপরে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়। সে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। এরপরে ভিখারি ভাবে, আমি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল যদি দেই তাহলে কেমন হয়? আর এরপরে ভিখারি সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয়, আর এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। আর যখন ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিতে নেয় তখন সে মানুষটিকে একটি করে ফুল দিতে শুরু করে। এর ফলে যা হয়, ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো, আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিত। আর কিছুদিনের মধ্যেই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত, কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ ভিক্ষা দিত না। আর এভাবে প্রতিদিন চলতে থাকে। আর একদিন যখন ভিক্ষা করার জন্য সে ট্রেনে ওঠে তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যান ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ওই ভিখারি দ্রুত বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর ভিক্ষা চাওয়ার পরে বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে ওই বিজনেসম্যান ভিখারিকে কিছু টাকা দেয়, আর তার পরিবর্তে ভিখারি কিছু ফুল দেয়। ওই বিজনেসম্যানকে দিয়ে দেয় ফুলটি। ওই বিজনেসম্যানের কাছে ভিখারির এই ব্যবহারটা ভালো লাগে, আর ওই বিজনেসম্যান বলে, আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে আরও একবার ওই বিজনেসম্যানের কথা ওই ভিখারি চিন্তা করা শুরু করে। ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি। আর অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে
এখন সেও জীবনে সফল হতে পারবে, কারণ এখন সে সফলতার সিক্রেটটা জেনে গেছে। এরপর ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কোনো ভিখারি নই, আমি হলাম একজন ব্যবসায়ী। আমিও ওই ধনী বিজনেসম্যানের মতোই হতে পারবো, আমিও ধনী হতে পারবো। আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল, চারপাশের লোকজন ওই ভিখারিকে ভাবছিল সে পাগল হয়ে গেছে। আর তার পরের দিন থেকে স্টেশনে আর তাকে দেখতে পাওয়া যায়নি। ভিখারিকে তার ঠিক 6 মাস পরে ওই স্টেশন থেকে দুটি মানুষ স্যুটবুট পরে যাত্রা শুরু করে। দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। আর প্রথম ব্যক্তি বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটি বলে, না, আমি আপনাকে চিনতে পারিনি। আর আমার মনে হচ্ছে আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি। এই কথাটি দ্বিতীয় ব্যক্তিটি বলে। তখনই প্রথম মানুষটি বলে যে, না, মনে করে দেখুন ভালো করে, আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি বলে, কিন্তু আমার মনে পড়ছে না যে আমরা এর আগে 2বার কখন দেখা করেছিলাম। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসে আর বলে, আমাদের এর আগে 2বার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে, আর দ্বিতীয় যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কি। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর অবাক হয়ে বলে, আমার মনে পড়েছে, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ, আর আজকাল তুমি কি করছো? তখন এই প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি অনেক বড় একজন ব্যবসায়ী, আর এই ব্যবসার কারণে আমি অন্য শহরে যাচ্ছি। এরপর প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যেটাই প্রকৃতির নিয়ম, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই পুরো সব কিছু পাবো যখন আমরা কোনো কিছু দেব। আর এই নিয়মটা বাস্তবে কাজ করে, আর আমি এটা খুব ভালোভাবে অনুভব করি। কিন্তু তারপরেও আমি সবসময় নিজেকে ভিখারি মনে করতাম, আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি। আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয়, তখন আপনি যখন আমাকে বলেছিলেন আমি একজন বিজনেসম্যান হয়ে গেছি, তখন আমি এটা বুঝে গিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিয়েছিল, কারণ এর থেকে সস্তায় অন্য কোথাও ফুল পাবে না। আমি মানুষের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজে আমি ভিখারি ছিলাম, শুধু ভিখারি নিজেকে মনে করতাম। ইফ ইউ থিঙ্ক স্মল অফ ইয়োর সেলফ, ইয়োর ড্রিম ক্যান নট গ্রো বিগ। যদি তুমি নিজেকে ছোট মনে করো, তাহলে তোমার স্বপ্ন কখনো বড় হতে পারবে না। আর আপনার বলার পরে আমি বুঝতে পারি যে আমি একজন ছোট ব্যবসায়ী। আর এরপরে আমি ট্রেনে মানুষকে ফুল দেবার কারণে যে টাকা রোজগার করেছিলাম, সেই টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা শুরু করে দিই। এখানকার মানুষের ফুল অনেক পছন্দ, আর তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী তৈরি করে দিয়েছে। এই দুটো ব্যবসায়ী এখন অনেক খুশিতে ছিল, আর তারা তাদের স্টেশনে আসার পরে ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজেরা নিজের রাস্তায় চলে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যে বিজনেসম্যানটা ছিল, অনেক ইভেন্টে সে এই পলিসিটাকেই প্রয়োগ করত। খুব ভালোভাবেই সে জানতেন পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে তারা প্রত্যেকেই এই গিভ অ্যান্ড টেক পলিসিটা ব্যবহার করে, আর এর ফলে তারা আজ এত বড় বিজনেসম্যান হতে পেরেছে। আর এই নিয়মটা ভিখারিকে শেখায়। ভিখারি এই নিয়মটাকে নিজের জীবনে প্রয়োগ করে, আর তার পরিণামটা তার জীবনে খুব দ্রুত দেখতে পায়। ওই ভিখারি বুঝে গেছিল যে তাকে কি করতে হবে, কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে ভিখারি মনে করেছিল। সে নিজেকে চিনতে পারেনি, সে নিজের আত্মসম্মানটাকে বুঝতে পারেনি, যার ফলে সে তার চিন্তাটাকে পরিবর্তন করতে পারেনি। তাই যদি আপনিও পলিসিটা ব্যবহার করেন, যার ফলে তারা আজ এত বড় বিজনেসম্যান হতে পেরেছে, তাই যদি আপনিও আপনার চিন্তাকে পরিবর্তন করে নেন, তাহলে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন। যদি আমরা নিজেকে ছোট করতে থাকি, তাহলে আমরা ছোট হয়েই থেকে যাব। জীবনে বড় হবার জন্য
আমাদের চিন্তাকে পরিবর্তন করতেই হবে, আমাদের নিজের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে। তখন সে তার চিন্তাকে পরিবর্তন করে নেয়, আর এই কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। তাই আপনিও আপনার সম্পর্কে চিন্তা পরিবর্তন করুন, তাহলে একদিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী মোটিভেশনাল অন্য আরেকটি ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।